দেখো ভাই, তুমি যদি পশ্চিমবঙ্গে বাস করছো তাহলে খুব সাবধান থাকো, কারণ এখানে তোমার মূল্য কুকুর বিড়ালের চেয়ে বেশি না। এখানে দোষ কার? তোমার, আমার, আমাদের সবার। 24শে নভেম্বর একটি অ্যাক্সিডেন্টে প্রীতম রায়ের মাথায় আঘাত লাগে। উত্তর 24 পরগনার বারাসত মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়। তারপরের দিন যখন তার পরিবারের লোকজন তার মৃতদেহ নিতে আসে, তখন তারা দেখে মৃতদেহের বাম চোখটি নেই। বাম চোখটি কোথায় গেল সেটা বিক্রি হয়ে গেছে। কারা বিক্রি করেছে আর কারা কিনেছে? যাদের হাতে পাওয়ার রয়েছে আর যাদের হাতে টাকা রয়েছে। তারপর সেখানে বিক্ষোভ শুরু হয়, আর সেদিক দিয়ে যখন মুখ্যমন্ত্রী যাচ্ছিলেন, মুখ্যমন্ত্রীর গাড়িটাও আটকে দেওয়া হয়। আর তখন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেয় যে ভালো করে তদন্ত করা হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে। আর ক্ষতিপূরণ হিসাবে এমন একটি জিনিস দিয়ে দেন যার জন্য আমরা সারা জীবন লড়াই করে চলি। মৃতের মাকে চাকরি দেওয়ার কথা বলে আমাদের মুখ্যমন্ত্রী, তার সাথে কিছু টাকাও দেবেন ক্ষতিপূরণ হিসাবে। আমরা 5 থেকে 10 বছর ধরে চাকরির জন্য পড়াশোনা করি, তারপরও চাকরি পাই না। আর এই চাকরি রাজনেতাদের হাতের মুঠিতে বন্ধ হয়ে গেছে। একদিকে আমাদের রাজ্যের সুরক্ষা নেই, আমাদের দেশের সুরক্ষা নেই, আর অপরদিকে চাকরি সমস্ত কিছু রাজনেতার হাতের মুঠোই। তাহলে পড়াশোনা করে কি লাভ? আমরা পড়াশোনা কেন করছি? এখানে কার দোষ? আমাদের দোষ। আমার দোষ, তোমার দোষ। তুমি কি বলতে চাও কমেন্টে বলো।